নমস্কার। ৩২,০০০ প্রাইমারি চাকরি বাতিলের গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট আজ আমি উল্লেখ করব। এবং তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু মেগা শুনানি পর্ব চলছে। তো দেখে নাও কী আপডেট রয়েছে, আমি পুরো বিষয়টি খুলে বলবো। তো চলো শুরু করি আজকের বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা অবশ্যই একটা লাইক করে দেখা মাত্র লাইক করে দিও, আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো দেখো কী বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে ৩২,০০০ চাকরি বাতিল মামলার মেগা শুনানি পর্ব চলছে। আমরা জানি সেখানে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেগুলি আমি আজকে ডিসকাশন করব। তো দেখো কী বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক। অর্থাৎ এই প্যানেলে কিন্তু সবথেকে বড় একটা ইস্যু, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ এই অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি না, এই বিষয়টা কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠে এসেছে, যেটা আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি। তো কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে শিক্ষকদের আইনজীবী দাবি করেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। স্বাভাবিক, সে তো বলবে যে হ্যাঁ অ্যাপটিটিউড টেস্ট হয়েছে ঠিকমতো, সেখানে প্রত্যেকটার জন্য 5 নম্বর ছিল, সে কিন্তু অনেক সওয়াল করেছে। কিন্তু সেখানে যখন সওয়াল করেন ইন সার্ভিস টিচারদের পক্ষে আইনজীবী, তো সেখানে কিন্তু আমাদের বিচারপতি তপব্রতবাবু বলেন উত্তর দিনাজপুর জেলার ইন্টারভিউয়ার নিজে স্বীকার করেছেন কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তার মানে এখানে কিন্তু একটা মিথ্যে কথা বলা হচ্ছে। অর্থাৎ যে সিঙ্গেল বেঞ্চের রায়, অর্থাৎ অভিজিৎবাবু যে রায় দিয়েছিলেন, সেখানে কিন্তু বলেছিল যে নো অ্যাপটিটিউড টেস্ট। তোমরা জানো, সেই অর্ডার কপিটা অবশ্যই দেখলে বুঝতে পারবে, না হলে আমার চ্যানেলে গিয়ে দেখবে, এই ভিডিওটা কিন্তু করা রয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার অর্ডার বা জাজমেন্ট সেকশানে কিন্তু লেখা আছে যে নো অ্যাপটিটিউড টেস্ট। 30টা ইন্টারভিউয়ারকে ডেকে তারা কিন্তু নিজাম প্যালেসে ইন্টারভিউ নিয়ে শুনেছিল এবং সেই রেকর্ড কিন্তু বয়ান করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে অ্যাপটিটিউড টেস্ট ঠিকমতো হয়নি, এটা সবথেকে বড় ইস্যু। তবে বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, প্যানেলটা পুরোপুরি বাতিল না হলেও পুনরায় কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ অ্যাপটিটিউড টেস্টটা নিয়েই কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে প্রত্যেক শিক্ষক মহলে। তাই এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলায় কিন্তু অ্যাপটিটিউড টেস্টটা অবশ্যই হবে, এমনই কিন্তু আমরা আভাস পাচ্ছি। বন্ধুরা, আমি সঠিক বলছি না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাও। এবার কি নেক্সট পয়েন্ট কী বলা হয় দেখে নাও। বলছে শিক্ষকদের আদালতে উপস্থিতি। অর্থাৎ সেখানে কিন্তু একদল শিক্ষক ছিলেন, তারা কিন্তু আদালতে দাঁড়িয়ে শুনছিলেন রায়টা। তো তখন কিন্তু বিচারপতি সেটা কিন্তু নোট ডাউন করে এবং বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে শিক্ষকদের কাজ বিদ্যালয়, হাইকোর্টে কি, হাইকোর্টে তো নয়। তখন তিনি কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেন। আমরা দেখেছি আগের দিন যে শুনানি হলো, অবশ্যই তোমরাও দেখেছো নিশ্চয়ই। তো সেখানে কিন্তু সে কিন্তু একটু অসন্তোষ প্রকাশ করলো শিক্ষকদের উপরে। ঠিক আছে, যাক, এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে। তো হলো, এবার নেক্সট পয়েন্ট চলে আসবো আমরা। কি বলা হয়েছে প্যানেল প্রকাশ। যাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্যানেল প্রকাশ। অর্থাৎ তোমরা জানো যে কোনো একটা রিক্রুটমেন্টে কিন্তু আগে প্যানেলটা প্রকাশ হয়, তারপরে কিন্তু নিয়োগের দিকে এগোতে হয়। কিন্তু কি হয়েছে এখানে এই রিক্রুটমেন্টে কিন্তু প্যানেল প্রকাশ হয়নি, আগে নিয়োগ হয়েছে, তারপরে কিন্তু প্যানেল প্রকাশ হয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডার নির্দেশ মোতাবেক। অর্থাৎ এখানে কিন্তু দুর্নীতি রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এটা তো বিচারপতিরা বুঝবেন যে নিয়োগ করতে গেলে কিন্তু আগে মেরিট লিস্ট বা প্যানেল কিন্তু আগে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তো সেটা তারা কিন্তু করেনি। তারা কী করেছে, প্যানেলটা প্রকাশ না করেই নিয়োগ করে দিয়েছে। তাহলে এই প্যানেলে কিন্তু কোনো ভ্যালিড থাকে না, ইনভ্যালিড বলা যেতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, দুর্নীতির দায়। অর্থাৎ যদি দুর্নীতি হয়, দেখো এতদিন কিন্তু প্রাইমারি পর্ষদের যে ইন সার্ভিস টিচারদের পক্ষে আইনজীবী বলছিল যে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি। অর্থাৎ বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি। এখন বলছে যে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির দায় কে নেবে।
যারা দুর্নীতি করলো তারা নেবে নাকি শিক্ষকরা নেবে? অর্থাৎ এখানে বলা হচ্ছে দুর্নীতি করেছে এপিসি ভবন বা পর্ষদ বা ডিপিএসসি, তারা তারা এই দায়িত্বটা নিক, তাদের শাস্তি হোক, কিন্তু শিক্ষকরা কেন, চাকরি প্রার্থীরা কেন সেই দায়িত্ব নেবে? বুঝতে পারলে কি বলেছি? অর্থাৎ অন্যায় যে করেছে শাস্তি তার হোক, কিন্তু শিক্ষকদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, এমনই কিন্তু সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইন সার্ভিস টিচার্সদের পক্ষের আইনজীবী। বন্ধুরা বুঝতে পারছো? অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে গেছে এখানে যে প্যানেলটা বাতিল হবে কি হবে না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো আমি উত্তরটা দেবো এটাই, প্যানেলটা বাতিল হওয়ার পক্ষেই কিন্তু চলছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 60-40 কিন্তু রেশিও হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখা যাক কোন দিকে রাইটে এগোই। তবে আমি মনে করছি এই প্যানেল কিন্তু অবশ্যই বন্ধুরা অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ প্রাইমারি ইন সার্ভিস টিচারদের কিন্তু অ্যাপটিটিউড টেস্টটা নিয়ে কিন্তু বড় ঘাপলাটা হয়েছে। তো যাই হোক, আরও শুনানি রয়েছে, আমরা চোখ রাখবো। আর আমি একটু বন্ধুরা বলতে থাকি, তোমরা যারা ইন্টারভিউর প্রস্তুতি নেবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু নম্বর রয়েছে, যোগাযোগ করলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারো বা পিডিএফস নোট কিন্তু তোমরা পড়তে পারো। ঠিক আছে, কারণ অ্যাপটিটিউড টেস্ট কিন্তু অবশ্যই হচ্ছে, এটুকু কনফার্ম। ঠিক আছে, যাই হোক দেখা যাক কী হয়, আপডেট আমরা রাখবো সবাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই, এই শুনানি কিন্তু মাসে 3-4টে করে হচ্ছে, মানে এই রায় কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। দেখো পরবর্তী শুনানি কিন্তু দিয়েছে 30শে জুলাই 2025। তো অবশ্যই নজর থাকে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো, আর মন্তব্য হলে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।